আমরা সবাই আগ্রহী। আমাদের সকলের উদ্দেশ্য একটাই, বসে থাকা যাবে না। পুনরায় বলছি একই কথা, বসে থাকা যাবে না। দৃশ্যমানভাবে পেট্রোলিং করে যাচ্ছি এবং দিনে রাতে বিভিন্ন সময় অপারেশনের মাধ্যমে দুষ্কৃতিকারীদেরকে আমরা সবসময় যাতে তারা একটা ভয়ের মধ্যে থাকে, আশঙ্কার মধ্যে থাকে এবং তারা যাতে কোনো রকমের কোনো দুষ্কৃতি কার্য করার চিন্তাও না করে, সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সকলের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে একটা সুন্দর, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপেবল। আমরা সবাই আগ্রহী। নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। কিছু মানি ট্রানজ্যাকশন হতে পারে বিকাশের মাধ্যমে, সেটা নির্বাচনকে প্রভাবিত করার জন্য, অর্থের লেনদেন ইত্যাদি। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে কিছু ক্রিমিনাল থাকতে পারে, সবাই এই ধরনের অপকর্ম করবে না। ইলেকশন ডেতে রিগিং করা, ভোটারদের পোলিং স্টেশনে যেতে বাধা প্রদান করা ইত্যাদি। সেটার জন্য আমরা আশা করব যে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আপনারা আইদার ডিটেনশন অথবা মামলা, যেটুকু বলে বক্তব্য। বাট পরিশেষে আমাদের প্রধান লক্ষ্য, যেটা আমি পুনর্ব্যক্ত করতে চাই সেনাবাহিনী প্রধানের সাথে, যে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদেরকে। সেই উদ্দেশ্যে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে। আপনাদের দৃশ্যমান উপস্থিতি, যারা ফিল্ডে ডিপ্লয়েড থাকবেন, সবাই দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি করতে হবে। বসে থাকা যাবে না। পুনরায় বলছি একই কথা, বসে থাকা যাবে না।